হয়তো 7ই মে দিল্লির বুকে সুপ্রিম কোর্টে একটা ঐতিহাসিক শুনানি হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পরে। সেই সম্পর্কে আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলব। যে কথাটা আমি আগেও বলেছি, শুনানিটা প্রতীক্ষিত ছিল, কিন্তু বারবার অজ্ঞাত কারণে একবার নয়, দুবার নয়, 16 বার শুনানিটা পেঁচিয়েছে। হতাশা গ্রাস করেছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য কর্মী প্রত্যেকেই হতাশ হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পরে 5 নম্বর কোর্টে মাননীয় বিচারপতি বিক্রম নাথ, সঞ্জয় কারো এবং সঞ্জীব মেহতার কোর্টে এই শুনানি 7 তারিখে উঠছে, যেটা আসার কথা। এতদিন আমরা দেখেছি কজ লিস্টে এটা প্রায় সিরিয়াল 51 থাকে, এবার জরুরি ভিত্তিতে এটা চলে এসছে 2 নম্বর। এই 2 নম্বরে আসার ফলে সর্বস্তরে প্রতীক্ষারত কর্মচারীরা, শিক্ষকরা কিছুটা আশান্বিত হয়েছে এবং এই হিয়ারিংটা যদি হয়, সেই হিয়ারিংয়ের মধ্যে যে স্পেশাল লিভ পিটিশন রাজ্য সরকার করেছেন কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দিয়ে অধিকার, এই রায় দিয়ে এই গণতান্ত্রিক রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই স্পেশাল পিটিশন শুনবেন কি শুনবেন না, সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবেন 7 তারিখে। স্বাভাবিকভাবেই যদি শুনানি হয়, রাজ্য সরকার তার বক্তব্য রাখবে এবং যারা কেস করেছে সেই পক্ষ তাদের, অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও 2টি সংগঠন তাদের বক্তব্য রাখবে। তাদের যারা ব্যারিস্টার আছেন তারা এই সম্পর্কে বিস্তৃত আলোচনা করবে। আর যদি এটাকে সেটে অ্যাসাইড করে দিয়ে পিটিশনকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় রাখেন, যেটা অধিকাংশ ক্ষেত্রেই এটা হয় যে হাইকোর্টের রায়কে মান্যতা দেয় সুপ্রিম কোর্ট, তাহলে সেদিনই প্রত্যাশার অবসান হবে। যাই হোক, আমি বারবারই বলেছি যে একটা অসম যুদ্ধ চলছে। একদিকে সরকার রাষ্ট্রযন্ত্র যার হাতে এবং অর্থের অভাব নেই, আর একদিকে কিছু মানুষ যারা, যেটা সর্বভারতীয় প্রেক্ষাপট অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ভিত্তি করে অল ইন্ডিয়া সিপিআইকে তার যেটা অবস্থান সেটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় হারে মর্গ ভাতা চাইছে, যেটা অধিকাংশ রাজ্য সরকারই মেনে নিয়েছে। তাই আমরা এর আগে বামপন্থ সরকারের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর পক্ষ থেকে বারবার দাবি করেছিলাম যে ডিএ স্ট্যান্ডিং অর্ডার, যদি স্ট্যান্ডিং অর্ডার থাকে তাহলে কোনো রাজ্য সরকার কিংবা সরকারি কর্মচারীদেরকে আদালতে যেতে হবে। এই সহজ সত্যটা সবাইকে উপলব্ধি করতে বলেছি, সরকারকেও এবং যারা কেস করেছেন তাদের। আমরা চাইব এটা নিষ্পত্তি হোক এবং সরকারও যে রায়টা বেরিয়ে আসবে সেটাকে মান্যতা দিক এবং সেই রায়টা সরকারি কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মী
এবং অন্যান্য কর্মীদের স্বার্থে আসুক। এটা কর্মচারী আন্দোলনের নেতৃত্ব হিসাবে আমি চাইব সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।